গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাপি শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমাবেশী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে টোটোতে উঠে আমরা হোটেল খুঁজছি, কারণ আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি এবং আমরা এসে তারপর ঠিক করেছিলাম যে নিউ দীঘা যাবো না ওল্ড দীঘা। তো যাই হোক, আমরা হোটেল খুঁজছিলাম আর এই সময় অনেক ধরনের প্রবলেম হয়েছিল, কারণ আমরা ফুল সিজনে এসেছিলাম, প্লাস শনি রবিবার ছিল। তো তোমাদের এই সব সম্বন্ধে পরে আমি বলছি। তো একদম টোটো স্ট্যান্ড থেকে মোটামুটি সমুদ্র সৈকত পর্যন্ত তোমরা অনেক ধরনের হোটেল পেয়ে যাবে এবং অনেক ধরনের রেঞ্জের মধ্যে হোটেল পেয়ে যাবে। তো আমরা প্রথমেই হোটেল মহাসিন্ধুতে এসেছিলাম, কারণ এখানে আগের বার আমাদের বন্ধু সে এসেছিল, কম রেঞ্জে এসি রুম পেয়েছিল, তো তাই জন্যই আমাদের এখানে আসা। কিন্তু এসে এখানে শুনি 5,000 টাকা বলছে ঘর ভাড়া। তো সেটা তো একদমই সম্ভব না 5,000 টাকা দিয়ে ঘর ভাড়া দেওয়া। তাই জন্য আমরা এখান থেকে রওনা দিলাম অন্য হোটেলের উদ্দেশ্যে, যে কোথায় আমরা একটু কমে হোটেল পাবো। তো তোমাদের আগে বলে রাখি, তোমরা যখন আসবে একদম ভরা সময়, মানে যেই সময়টা একদম সিজন চলে সেই সময় যদি আসো, তাহলে ধরে রাখতেই হবে যে 3,000 টাকা 2,500 টাকা তোমাদের নন এসি নেবে একদম সমুদ্রের সামনে। আর যদি একটু দূরে নাও তাহলে তোমরা সেখানে 2,000 টাকার মধ্যে পাবে কিন্তু নন এসি। এসি নিলে তোমাদের সেটা কিন্তু 5,000 টাকা 4,000 টাকা হয়ে যাবে, কারণ আমরা এরকমই সব রুম পাচ্ছিলাম। আর তাছাড়াও একদম ঘর পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা যেহেতু 3টে ফ্যামিলি 3টে রুম লাগবে, সেই জন্য 3টে রুমেরও কিন্তু আমরা ঘর পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক কষ্টে আমরা অনেকটা সমুদ্র সৈকত থেকে ভেতরের দিকেই একটা রুম পেয়েছি। সেই সম্বন্ধে আমি তোমাদেরকে পরে বলছি। তো এতক্ষণ ভয়েস ওভার দেওয়ার পর এখন আমি তোমাদের সাথে একটু কথা বলতে পারছি, তার কারণ এতক্ষণ এত আওয়াজ হচ্ছিলো আর রাস্তার ওই পিক পাক আওয়াজে না ঠিক কথা বলে ওঠা হয় না তোমাদের সাথে। তো আমি এখন রুমে পৌঁছে গেছি। তো মোটামুটি রুমটা ভালোই, পিঙ্কের মধ্যে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, কালার সব কিছুই পিঙ্কের মধ্যে রয়েছে, তো ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট চেঞ্জ করবো, করে একটু ইচ্ছা আছে সমুদ্রে যাওয়ার, ওখানে গিয়ে স্নানটা সারা। তো দেখা যাক আপাতত কি করব কিছু। এখন বাজে প্রায় এখন বাজে প্রায় 2:20। তো এখন দেখা যাক মানে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এই ড্রেস পরে তো আর যাওয়া যাবে না। একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে যাব। তো তারপরে আর কি কি করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসছি। আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে হিয়াও পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমরা স্নানের দিকে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এসে চেঞ্জ করতে, আরও যেহেতু সবাই এসছে ওরাও চেঞ্জ করতে, তো একটু লেট হয়ে গেছে। তো চলো, সমুদ্রে এসছি যে তাহলে স্নানটা সমুদ্রেই সারবো, মানে এসে তারপরে আবার একটু ভালো জলে স্নান করে নেবো অবশ্যই, কিন্তু স্নানটা ওখানেই সারবো। তাই জন্য চলো এখন থেকে এনজয়টা স্টার্টিং করি। তো চলো ওখানে গিয়ে তারপরে জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ ফোন একটাই নিয়ে যাচ্ছি, আর জলের ব্যাপার। আর এই যে ইনি রয়েছেন, ঠিক আছে, তো এনাকে সামলাতে হবে। তো ভিডিওটা কতটা কী করতে পারবো আমি কথা দিতে পারছি না তোমাদের। তো চল দেখা যাক, যদি ভিডিও করতে পারি চেষ্টা তো অবশ্যই করবো যে কতটা এনজয় করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ঝপাঝপ যাওয়া যাক। তো নিচে নেমে সবার জন্য অপেক্ষা করছি, কিন্তু হিয়ার তো তর্স হচ্ছে না, তাই জন্য তাড়াতাড়ি করে নিচে নেমে যাচ্ছি। দীঘার সমুদ্র সৈকতে চলে এসেছি। সমুদ্রের নীল জল আর আকাশ একসাথে মিলিয়ে যে দৃশ্য তৈরি করে তা সত্যি অসাধারণ। সাগরের গর্জন, ঠান্ডা বাতাস সব কিছু মিশিয়ে শান্তির এক নতুন মাত্রা। ঘুরতে এসে অবশ্যই সমুদ্রের তীরে সূর্যাস্ত দেখা উচিত। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের নিচে হারিয়ে যায়, এই দৃশ্য আমাদের মুগ্ধ করবেই। তো হিয়াকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম সমুদ্রের দিকে, কারণ ওর প্রথমবার সমুদ্র দেখছে এবং সমুদ্রে আসছে। তো প্রথমে ও ভীষণ খুশি ছিল, তোমরা দেখো ও আমার সাথে ভীষণ এনজয় করছিল। কিন্তু যেই জলের কাছে নিয়ে আসা হয়েছে, একটু পায়ে জল লেগেছে, ব্যাস ওর কি কান্না, ও একদম কেঁদে অস্থির। এই চেঁচাচ্ছ কেন? আচ্ছা আমার সাথে আসো, আমার কাছে আসো।
কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখো তার অবস্থা, সে তার বাবানের সাথে ভীষণ আনন্দ করেছে এবং সবার থেকে বেশি ওই কিন্তু আনন্দ করেছে। প্রথম 5-6 মিনিট ও যা কেঁদেছিল, ভেবেছিলাম ব্যাস আমাদের ঘোড়াটাই মাটি হয়ে গেল, কারণ সমুদ্রে স্নানের জন্যই কিন্তু আমরা নিউ দীঘায় ছিলাম আর সেটাই আমাদের আর হবে না। কিন্তু ওই 5-6 মিনিট পর ও যে আনন্দটা পেয়ে গেছিল, সেটা তোমাদেরকে কিভাবে বলবো বা কিভাবে প্রকাশ করব সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সমুদ্রে অনেকক্ষণ সময় কাটিয়েছি, এবার হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পালা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই হলো আমাদের যে হোটেলটায় আমরা রয়েছি, সেই হোটেলের নাম মনোরমা। নামেই সত্যি কথা মনোরমা, কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এখানকার হোটেলটা। ভাড়া এই সময় ছিল নন এসি 1500 টাকার মতো। তাছাড়াও যার থেকে যেরকম পারে এরা নেয়, এটুকুনি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর এছাড়াও এসি এখানে 2000 টাকার ওপরে। তো তোমরা যারা আসবে, আমি বলবো যারা বাজেট দেখে আসবে তারা একদম সিজনে এসো না। আর যারা বাজেটের কোনো ব্যাপার নেই তারা অবশ্যই আসতে পারো। তবে ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় যে 300-400-তে ঘর ভাড়া এবং থাকা খাওয়া অনেক কিছু ধরনের ভিডিও এখন কিন্তু দেখা যায়। ওই সব জায়গায় পা না দিয়ে, ওই সব ভিডিও না করে তোমরা অফ সিজনে আসলে হয়তো পেয়ে যাবে ওই 500-600 টাকা ঘর ভাড়া, কিন্তু সিজনে কিন্তু একদমই পাবে না। এই হলো এন্ট্রান্স, মানে এই যে মেন গেট থেকে এন্ট্রান্স। আমরা ঢুকে এখানে জুতো রাখার জায়গা করেছে। তারপরেই আমরা এই যে ঢুকে গিয়ে দেখো এইরকমভাবেই কিন্তু মানে রুমটা, এখানে এটা টয়লেট, আর এখানে এতটা একটু স্পেস দিয়েছে, আর এখানে একটা আলমারি মতো করে দিয়েছে, দেয়াল আলমারি টাইপের, নিচটা ফাঁকা। তো এইখানটা তোমরা জিনিসপত্র রাখার জন্য। আর এই যে ব্যালকানিতে তোমরা দড়ি লাগিয়ে দিতে পারো জামা কাপড়গুলো মেলার জন্য। তো এই হলো রুম। তো এই তো দেখলে তোমরা রুমের অবস্থা, আর কি বলবো, জল হয়ে যাচ্ছিল রুমটা, কারণ বাইরে থেকে যখন স্নান করে আসা হচ্ছে, তারপরে যে পা মোছা হবে বা কোনো ব্যবস্থা, পরে যে কেউ এসে জলটা মুছে দেবে, সেই সব কোনো ব্যবস্থাই এই হোটেলে ছিল না। প্রচণ্ড মানে খারাপ অবস্থা। বেড কভারটাও পরের দিন পরিষ্কার করে দিয়ে যায়নি, এরকমই বাজে অবস্থা, বাজে পরিস্থিতি। তো আমি বলবো এই মনোরমা যে হোটেলটা, সেটা কেউই কোনোদিনই এসো না। মানে আমার ফ্রেন্ড যারা দেখছো তারা এতে এসো না, মানে এটা আমি রেফার করব না কাউকেই। তো যাই হোক, যার যেটা মতামত, যে যেখানে ভালো ঘুরতে পারবে সে অবশ্যই সেইখানেই যেও। তো আমার এটা পছন্দ হয়নি, সেটাই তোমাদেরকে বললাম। তো এই তো বিকেলবেলা অলরেডি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। তো সবাই মিলে এসেও গেছে, আমি পুরোপুরি এখন রেডি, আর দুজন আসবে তারই অপেক্ষা করা হচ্ছে। আর ওরা প্রচণ্ড হাসাচ্ছে, এইসব চলছে। চলো এখন দীঘার দিকে যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। তো বেরিয়ে এই যে সব চা খাচ্ছে, কারণ চা ছাড়া কেউই চলতে পারে না। তো চা সবাই খাচ্ছে, আর এই সময় আমি এখানে বসেছিলাম। আর এই সময় বিপদটা যেটা দুপুরে ঘটে গেছে সেটা এখন আমার চোখে পড়লো। যখন তৈরি হয়েছি তখনও দেখিনি, কারণ সারাটা দুপুরও আমি খেয়াল করিনি। সেটা হলো আমার নাকের নাকছাবিটা সমুদ্রের জলে কখন তলিয়ে চলে গেছে। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ, তাই আর সমুদ্রের ধারে গিয়ে কোনো ভিডিও করিনি, চুপচাপ বসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।